এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপম সুস্মিতা ব্লগস। তো তোমরা যে যেখানে আছো আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ সবল আছো। আমিও ভালো আছি, সুস্থ সবল আছি। তো পুরো ভিডিওটা পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আমি বেশিরভাগ ব্লগ সকাল থেকে স্টার্ট করি, আর কিছু কিছু ব্লগ আমি দুপুর থেকে বা সন্ধ্যা থেকে স্টার্ট করি। সন্ধ্যার ব্লগ আমি কমই দিই, সকালের ব্লগটা আমি বেশিই দিই। আর তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে যে সকালবেলার ব্লগটাই আমি সবচেয়ে বেশি দিই। তো সকালে কি কি কাজ করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে পেয়েছো সকালে ঘুম থেকে উঠে আমি আগেই প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর উঠোনটা বর্দিভাবে ঝাড় দিয়েছে, তো ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, একটু চা খাবো। চা না খেলে সকালের দিনটাই ভালো যায় না আমার, তো একটু চা খেতে হয়। তো বেশি চা নিই না, সামান্য একটু চা নিই। আর আমি দুধ চা খাই, আর বাকিরা সব লাল চা খায়। তো ওদের জন্য আগে লাল চা করে তারপরে আমি দুধ চা করে আমি আর বৌদিভাই খাচ্ছি এখানে বসে বসে। সকাল থেকে একদম রাত্র পর্যন্ত আমরা শুধু সকাল টাইমটার মধ্যে একটু দুজন মিলে আড্ডা করে একটু গল্প করে আমরা একটু টিফিনটা করতে পারি আরাম করে। কারণ বাচ্চারা যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমরা বসে বসে একটু আড্ডা করতে পারি বা একটু গল্প করতে পারি। কিন্তু উঠে পড়লে আর কোনো গল্প কোনো কিছু নেই। উঠে পড়লে ওদের পেছন পেছন দৌড়াদৌড়ি করতে করতে সারাটা দিন কীভাবে কেটে যায় আমরা নিজেও জানি না। তো যাই হোক, এর মাঝখান দিয়ে আমার হাজব্যান্ড উঠে পড়েছে আর এসে বলছে তোমরা এখনও টিফিন খাওয়া শেষ করে নি। আমি না, খাবো, আরও কিছুক্ষণ লাগবে, তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা সকালের রান্নাটা বসিয়ে দেবো। তো আমি টিফিনটা খেয়ে নিয়েছি, আর বৌদিভাই খাচ্ছে কি জানি ভাবছে বৌদিভাই খেতে খেতে। তো আমি বলছিলাম যে কী ভাবছো তুমি বলো। তো বৌদিভাই বলছে না, কিছুই ভাবছি না। আজকে একটু আবার সবজি বাজার করতে হবে, তো তার জন্য আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়েছে সবজি বাজার করতে। সকাল সকাল গেলে সবজি বাজারে গেলে ভালো ভালো সবজি পাওয়া যায়, আর একটু দেরি করে গেলে ভালো সবজি পাওয়া যায় না, তার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তারপর আমি এখান দিয়ে বারান্দাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। অগোছালো হয়ে রয়েছে সব কিছু। আর সোফার কাপড় যতবারই ঠিক করি ততবারই এই কাপড়গুলি এরকমভাবে হয়ে যায়, উলট পালট হয়ে যায়। তো যাই হোক, ঠিক তো করতেই হবে, সুন্দর না রাখলে তো হয় না। তো তার জন্য যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখি, দুজন মিলেই গুছিয়ে গাছিয়ে রাখি। তো মাসি ওইখান দিয়ে বসে বসে সব দেখছে কি করছি কি না। তো যাই হোক, মাসির সাথে কথা বলতে বলতে তারপরে আমি সব কাম এখানের বারান্দার সব কাম আমি আস্তে আস্তে করে গুটিয়ে নিচ্ছি। কারণ তারপরে আমার পুজো দিতে হবে, আর বৌদিভাই রান্না করবে, তার জন্য রান্নার দিকটা আমার দেখতে হচ্ছে না, বৌদিভাই দেখবে। আর রাতের রান্নাটা আমি করব। তো দুপুরের রান্নাটা বৌদিভাই করবে। তারপর আমার হাজব্যান্ডও চলে এসেছে বাজার থেকে, কী কী বাজার এনেছে ও বলছে, বলতে বলতে তারপর বাজারটা বেগে করে আনছে আর বলছে যে মাছ পাইনি, ছোট মাছ পেয়েছি, বড় মাছ পেইনি। আমি বলেছিলাম ও যখন সবজি বাজারে গিয়েছিল তখন বলেছিলাম মাছ বাজার থেকে বড় মাছ আনবে, কারণ আমার মেয়ে বড় মাছ খেতে পছন্দ করে। আর ছোটো মাছগুলিতে কাঁটা থাকে বেশি, তার কারণে আমি ভয়ে ওই মাছগুলি খাওয়াই না। আমিও কাঁটা বাছতে পারি না ভালো করে, তার জন্য ওই ছোটো ছোটো মাছগুলি আমি খাওয়াই না, বড় মাছগুলি আমি খাওয়াই। তো ও পাইনি, সেটাই আমাকে বলছে এসে যে আমি অনেক খুঁজেছি, ওই মাছগুলি আমি পাইনি যেটা তুমি বলেছ, তাই ছোট মাছ নিয়ে এসেছি। তারপর আমি কি করেছি, ঘরের যা কাপড় ছিল, জামা কাপড় আগের দিনই সবগুলি ভিজিয়ে ধুয়ে তারপর ওইগুলিকে আমি রোদে শুকিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এসে আমি কি বাজার এনেছে সেটা দেখছিলাম। দেখতে এসে তারপরে দেখলাম সব ভালো ভালো সবজি এনেছিল। তারপরে আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম। প্রত্যেক দিনই ঘর মোছা হয়, তো আজকেও ঘরটা মুছে নিচ্ছিলাম আমি। তারপর মুছে আমার মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। তো ও উঠে পড়ার পর আমি গুছিয়ে ফেলছি, আস্তে আস্তে করে গুছিয়ে ফেলছি। তারপরে একে একে সব কাজগুলি আমি করে নেব। ওর জামা কাপড়গুলিকেও আমি গুছিয়ে রাখবো। তার ওকে আমি দিয়ে এসেছি ও ঠামির কাছে। আর যতক্ষণ পারি তাড়াতাড়ি করে সবগুলি করে নিচ্ছি, কারণ ও যখন কান্না শুরু করবে তারপরে কিছুই করা যায় না। আর একটু পরে কান্না শুরু করবে, কারণ খাওয়ার টাইমও হয়ে গেছে, সকালবেলা একটু টিফিন করতে হয় ওর। আর তার জন্য যতক্ষণ তাড়াতাড়ি পারি এটা করে নিচ্ছিলাম আমি, যাতে ওর কান্নার আগে আমি সবগুলি ঘরের গোছানোর কাজটা আমি সবগুলি কমপ্লিট করতে পারি। তারপর ওর জামা কাপড়গুলি গুছিয়ে তারপর আমি ড্রেসিং টেবিলের কাছে চলে গেছি। ওইখানে কী করে আমার মেয়ে
এখানে মানে যা আছে সবগুলি নিচে ফেলে দেয়, আমার যা যাবতীয় জিনিস আছে সবগুলি নিচে ফেলে দেয়। তো ওইগুলিকে আমি টুকি সবগুলিকে রেখেছি এখানে, আর তারপর ওইগুলিকে আমি গুছিয়ে রাখছি। আর ওটার মধ্যে একটু ধুলো পড়েছে বেশি, আর আমার মেয়ে যখন এসে ওইটাকে ধরে, আর পুচকিও এসে এই ড্রেসিং টেবিলের মধ্যে ধরে, আর ধুলোগুলি মানে হাতে লেগে যায়। প্রচুর ধুলো পড়ে, রাস্তার সাথে বাড়ি, তার জন্য ধুলো মানে অতিরিক্ত পড়ে। তার জন্য মানে প্রত্যেক দিন একটু মুছে রাখতে হয়, আর বাচ্চার ঘর যেহেতু সেগুলিকে মুছে রাখতে হবেই। তারপর বর্দিভাই এখানে রান্না করছে, আর সাথে একদিকে রান্না মানে কাটার কাজটা করছে, সবজি কাটছে, আর একদিকে ইয়েটাও মানে কুকারটাও বসিয়ে দিয়েছে। তো তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে গাছের মধ্যে ফুল খুব কম ফুটেছে, আর কী কারণে মানে পোকা ধরেছে গাছে বুঝতে পারি না। এত যত্ন করে রেখো তারপরও পোকা ধরেছে গাছের মধ্যে, কি করব এটাও বুঝতে পারি না। তো যার কারণে ফুলগুলি কম ফোটে, অনেক দিন বেশি ফুটে, অনেক দিন কম ফুটে ফুল। তো কম ফুটলে ভালো লাগে না, বেশি ফুটলে যখন আসনটা সাজিয়ে গুজিয়ে রাখি তখন ভালো লাগে। যাই হোক, পুজোটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য